ছোট বই, 3 কথার পৃথিবীর রহস্য। লেখক আজিজুল হক। ভূমিকা। এই ছোট বইটি 3 কথার পৃথিবী ধারণাকে সহজ ভাষায় ব্যাখ্যা করে। প্রতিটি সৃষ্টির পেছনে 3টি শব্দ, 3টি অর্থ ও 3 স্তরের বাস্তবতা কিভাবে কাজ করে তা তুলে ধরা হয়েছে। অধ্যায় 1। 3 কথার পৃথিবী কি? পৃথিবীর প্রতিটি জিনিসকে 3টি স্তরে ব্যাখ্যা করা যায়। নাম, রূপ, কার্য। এই 3টি স্তর মিলেই সৃষ্টি সম্পূর্ণ হয়। অধ্যায় 2। উদাহরণ। মানুষ। নাম, মানুষ। রূপ, দেহ, অঙ্গ প্রত্যঙ্গ। কার্য, চিন্তা, আচরণ, কাজ। গাছ। নাম, গাছ। রূপ, কাণ্ড, শাখা প্রশাখা, পাতা। কার্য, অক্সিজেন তৈরি, ছায়া দেওয়া, ফল ধরা। পাতা। নাম, পাতা। রূপ, সবুজ পাতলা অংশ। কার্য, খাদ্য তৈরি, বায়ু চলাচল। হাত। নাম, হাত। রূপ, আঙুল, তালু। কার্য, ধরা, স্পর্শ করা, কাজ করা। অধ্যায় 3। 3টি রহস্য। প্রত্যেক সৃষ্টির 3টি রহস্য থাকে। কোথা থেকে এসেছে, কিভাবে টিকে আছে, কোথায় যাবে, এই 3 রহস্যই সৃষ্টি বুঝতে সাহায্য করে। অধ্যায় 4। 3 ভাগের সৃষ্টি। বিশ্বকে 3 ভাগে ধরা যায়। ভৌত জগৎ যা দেখা যায়, মানসিক জগৎ যা ভাবা যায়, আধ্যাত্মিক জগৎ যা অনুভব করা যায়। প্রত্যেক সৃষ্টি এই 3 জগতের মধ্যেই কোন না কোনোভাবে অবস্থান করে। অধ্যায় 5। 3 শক্তির সমন্বয়। বিশ্বের প্রতিটি সৃষ্টিতে 3টি শক্তির কার্য থাকে। সৃজন শক্তি যা সৃষ্টি করে, পালন শক্তি যা রক্ষা করে, সংহার শক্তি যা পরিবর্তন ঘটায়। বিশ্বের ভারসাম্য এই 3 শক্তির উপর নির্ভরশীল। অধ্যায় 6। মানুষের অন্তর্লোকের 3 স্তর। মানুষের চিন্তা ও আচরণ 3টি অভ্যন্তরীণ স্তরের দ্বারা গঠিত। চেতনা, যা আমরা জানি ও বুঝি। অবচেতন, যেখানে স্মৃতি ও অনুভূতি জমা থাকে। অতিচেতন, গভীর প্রেরণা ও অন্তর্দৃষ্টি। এই 3 স্তর একসাথে মানুষের সিদ্ধান্ত গ্রহণ ও জীবনের পথ নির্ধারণ করে। অধ্যায় 7। প্রকৃতির 3 রং। প্রকৃতিকে 3টি মূল রঙের মাধ্যমে বোঝা যায়। সবুজ, জীবন ও বৃদ্ধি। নীল, শান্তি ও বিস্তার। লাল, শক্তি ও গতি। প্রত্যেক সৃষ্টি এই 3 রঙের এক বা একাধিক বৈশিষ্ট্য বহন করে, যা তার প্রকৃত রূপকে স্পষ্ট করে। ছোট বই, 3 কথার পৃথিবীর রহস্য। লেখক আজিজুল হক। অধ্যায় 8। সৃষ্টির 3 মাত্রা। বিশ্বের প্রতিটি উপাদানকে 3টি মাত্রার মাধ্যমে বোঝা যায়। স্থান, বস্তু কোথায় আছে, কাল কখন বিদ্যমান, পরিবর্তন কিভাবে রূপান্তর ঘটে। এই 3 মাত্রাই সৃষ্টি, স্থায়িত্ব ও বিনাশের ধারাকে নির্দেশ করে। অধ্যায় 9। জীবনের 3 পথ। মানুষ তার জীবনে সাধারণত 3টি পথ অনুসরণ করে। জ্ঞানপথ, শেখা, উপলব্ধি ও বুদ্ধির বিকাশ। কর্মপথ, কাজ, দায়িত্ব ও পরিশ্রম। ভক্তিপথ, আস্থা, বিশ্বাস ও আত্মসমর্পণ। প্রত্যেক মানুষ তার জীবনধারায় এগুলোর এক বা একাধিক পথ অনুসরণ করে। অধ্যায় 10। সম্পর্কের 3 মূল। মানব সম্পর্কের ভিত্তি 3টি উপাদানে দাঁড়িয়ে থাকে। বিশ্বাস, একে অপরের প্রতি আস্থা। সম্মান, পারস্পরিক মূল্যায়ন। সহযোগিতা, একসাথে কাজ করার মনোভাব। এই 3টি উপাদান দৃঢ় হলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। অধ্যায় 11। মানব জীবনের 3 পরীক্ষা। জীবনকে 3 ধরনের পরীক্ষার মাধ্যমে পরিমাপ করা যায়। ধৈর্যের পরীক্ষা, সমস্যা ও কষ্টে নিজেকে ধরে রাখা। নৈতিকতার পরীক্ষা, ভালো মন্দের মাঝখানে সঠিক সিদ্ধান্ত। ত্যাগের পরীক্ষা, নিজের স্বার্থের উপরে অন্যকে প্রাধান্য দেওয়া। এই পরীক্ষাগুলো মানুষের চরিত্রকে দৃঢ় করে। অধ্যায় 12। জ্ঞান, মন ও আত্মার 3 সেতু। মানুষের পূর্ণতা আসে 3টি সেতুর সমন্বয়ে। জ্ঞানের সেতু, বাস্তবতা বোঝার ক্ষমতা। মনের সেতু, অনুভূতি ও সংবেদনশীলতা। আত্মার সেতু, নৈতিকতা, বিশ্বাস ও গভীর উপলব্ধি। এই 3 সেতু মিলেই সত্যিকারের মানুষ হওয়ার পথ তৈরি করে। অধ্যায় 13। খোদার সৃষ্টি ও মানুষের সৃষ্টি। খোদা সর্বশক্তিমান ও সর্বজ্ঞ। মানুষের সৃষ্টি হল একটি বিশেষ পরিকল্পনার ফল। মানুষের শারীরিক দেহ, মন এবং আত্মা 3 স্তরে তৈরি হয়েছে, যেখানে স্বাধীনতা ও পরীক্ষা দেওয়া হয়েছে। পার্থক্য। খোদা, সীমাহীন ক্ষমতা, নিয়ন্ত্রণ, পরিকল্পনা। মানুষ, সীমিত ক্ষমতা, দায়িত্ব, পরীক্ষার মধ্য দিয়ে জীবনের পথ। অধ্যায় 14। মানুষ, একটি রোবটের মতো নয়, কিন্তু তৈরির দৃষ্টিকোণ থেকে অনুরূপ। যেমন একটি রোবটকে পরিকল্পনা, ডিজাইন ও কোড অনুযায়ী তৈরি করা হয়, ঠিক তেমনি মানুষকে খোদা তৈরি করেছেন।
বিস্তারিত বিবরণী। শারীরিক গঠন, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত নিখুঁতভাবে তৈরি, ঠিক যেমন রোবটের যন্ত্রাংশ। মন ও চেতনা, মানুষের চিন্তাশক্তি ও অনুভূতি একটি অদৃশ্য কোডের মতো, যা কার্যক্ষমতা নির্ধারণ করে। আত্মা, মানুষের প্রাণ বা আত্মা হল মূল শক্তি, যা রোবটের প্রোগ্রামিং এর তুল্য। স্বাধীনতা ও বিকল্প, রোবট প্রোগ্রামের সীমাবদ্ধ, কিন্তু মানুষের চিন্তা ও ইচ্ছা স্বাধীন। দায়িত্ব, মানুষের কাজের ফলাফলের জন্য দায়িত্ব ও বিচার রয়েছে, যা রোবটের নেই। সারাংশ, মানুষের সৃষ্টি রোবটের মতো পরিকল্পিত হলেও জীবন্ত ও সচেতন। শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক 3 স্তরে মানুষ স্বাধীনতা, দায়িত্ব ও পরীক্ষা নিরীক্ষার অধিকারী। এই 3 স্তর একসাথে মানুষকে আলাদা ও বিশেষ করে। মূল বক্তব্য, প্রত্যেক সৃষ্টি 3 মাত্রায় কাজ করে: শুরু, আদেশ, প্রক্রিয়া, গঠন এবং শেষ পরিণতি। এই 3 স্তর মিলেই জীবন, প্রকৃতি এবং মানব সমাজের রূপ, কার্য ও উদ্দেশ্য বোঝা যায়। মানুষের সৃষ্টিও এক বিশেষ পরিকল্পনা, যেখানে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক 3 স্তর একসাথে মিলিত। উপসংহার, জীবন ও সৃষ্টির রহস্য বোঝার জন্য 3 স্তরের উপলব্ধি অপরিহার্য। প্রতিটি সৃষ্টি শুধুমাত্র রূপ নয়, কার্য ও উদ্দেশ্য নিয়ে পূর্ণ। মানুষ, প্রকৃতি এবং মহাবিশ্ব, সবই এই 3 স্তরের সমন্বয়ে সমৃদ্ধ। এই বোধি আমাদের জীবনকে গভীর, অর্থপূর্ণ এবং আল্লাহর কুদরতের প্রতি শ্রদ্ধাশীল করে। বইয়ের মূল বক্তব্য ও উপসংহার যোগ করা হয়েছে। এখন পুরো বইটি একটি সংহত রূপে তৈরি হয়েছে, যেখানে প্রতিটি অধ্যায় ধাপে ধাপে মানুষের, প্রকৃতির ও সৃষ্টির 3 মাত্রার রহস্য ব্যাখ্যা করে। সৎ সত্য, মনুষ্যত্ব, 3 কথা, 3 সুর, 3 ভাগের পৃথিবী, 3 ভাবে সৃষ্টি, এগুলোতে অনেক দার্শনিক ও আধ্যাত্মিক গভীরতা লুকিয়ে আছে। আসুন একে একে বিশ্লেষণ করি। 1. সৎ সত্য অর্থ, এটি 2 ভাবে বোঝা যায়। প্রথমত, সৎ মানে বাস্তব ও নিখুঁত, যা কল্পনা বা ছদ্ম নয়। দ্বিতীয়ত, সত্য মানে যা সত্যি, ন্যায় এবং বাস্তবতা। গভীর অর্থ, এখানে বোঝানো হচ্ছে, জীবন বা সৃষ্টি যখন সত্যের উপর ভিত্তি করে থাকে, তখন সে চিরন্তন এবং অটুট হয়। 2. মনুষ্যত্ব অর্থ, মানুষ হওয়ার গুণাবলী, দয়া, ন্যায়বিচার, সহমর্মিতা, বুদ্ধিমত্তা। গভীর অর্থ, এখানে মানবতার মূল কথা বোঝানো হয়েছে, শুধু শারীরিক মানুষ নয়, মানসিক ও আধ্যাত্মিক মানুষ হতে হবে। মানুষ হওয়ার দায়িত্ব হল অন্যকে বোঝা এবং ন্যায্য আচরণ করা। 3. কথা অর্থ, প্রতিটি বিষয় বা সৃষ্টির 3টি মূল দিক থাকতে পারে। উদাহরণ, চিন্তা, কাজ, আচরণ, বা জ্ঞান, চেতনা, প্রয়োগ। গভীর অর্থ, সব কিছু 3টি স্তরের মধ্যে নিহিত থাকে, দেখা যায়, অনুভূত হয় এবং বোঝা যায়। 3 কথা মানে হল পুরো সত্যকে 3 স্তরে উপলব্ধি করা। 4. সুর অর্থ, সুর মানে আলো, বা শক্তি, বা প্রেরণা। এখানে 3টি আলোর দিক হতে পারে: জ্ঞান, প্রেম এবং শক্তি। গভীর অর্থ, পৃথিবী, মানুষ এবং জীবনের প্রতিটি অংশ আলোকিত হয় এই 3 সুরের দ্বারা। কোনো কিছু শুধুমাত্র এক ধরনের আলোতে পূর্ণ হয় না, 3-এর সমন্বয়ই সার্থক করে। 5. 3 ভাগের পৃথিবী অর্থ, পৃথিবীকে 3 ভাগে বিভক্ত করে দেখা যেতে পারে: শারীরিক, ভৌত, মানসিক, চেতনা, আধ্যাত্মিক, আত্মা। গভীর অর্থ, আমাদের জীবন, প্রকৃতি এবং সৃষ্টি 3 স্তরে কার্যকর। পৃথিবীর এই 3 ভাগ একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত এবং সমন্বিত। 6. 3 ভাবে সৃষ্টি অর্থ, জীবন বা সৃষ্টির 3টি পথ থাকতে পারে: স্বাভাবিক, প্রকৃতি, আধ্যাত্মিক, ভগবান, সত্তা এবং জ্ঞানয়, মানবচেতনা। গভীর অর্থ, সব সৃষ্টি এক ধরনের নয়, প্রতিটি সৃষ্টি 3 ভাবে ধরা যায়: শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকে। সংক্ষেপে বলা যায়, এই কথাগুলো মূলত সৃষ্টির 3 স্তর, সত্য ও মানবতার আলো, এবং জীবন ও জ্ঞানের 3টি দিক বোঝায়। এটি একটি দার্শনিক ও আধ্যাত্মিক নির্দেশনা, যা মানুষের চিন্তা ও আচারকে সমৃদ্ধ করে এবং তাকে নিজের এবং পৃথিবীর সঙ্গে সংযুক্ত রাখে। সৎ, সত্য, মনুষ্যত্ব, 3 কথা এবং 3 সুর, 3 ভাগের পৃথিবী, 3 ভাবে সৃষ্টি, এই ভিত্তিতে একটি গঠনবদ্ধ, গভীর অর্থবোধক কবিতা দেওয়া হল। 3 কথার পৃথিবী। আজিজুল হক।
17 পথে প্রথম আলো, মনের ভেতর জাগে কল্যাণ, অন্ধকারে হারিয়ে গেলে এই আলোকেই পাই জ্ঞান। সত্য হল দ্বিতীয় সূর্য, যে জলে নীরব শক্তি হয়ে মিথ্যের দেয়াল ভেঙে ফেলে, দাঁড়ায় দৃপ্ত দৃঢ় বুকে নিয়ে। মনুষ্যত্ব তৃতীয় আলো, সব আলোয় যার শেষ পথ, করুণার ছায়া দিয়ে লেখা মানুষ হওয়ার সত্যরথ। 3 সুর মিলে বুকে জ্বলে, 3 ভাগে গড়া এই জগৎ, সৃষ্টি থেকে পালন আসে, পরিবর্তন গড়ে ভবিষ্যৎ। দেহ দিয়ে শুরু যাত্রা, মনে আসে তার রূপগান, আত্মার গভীর স্পর্শ পেয়ে মানুষ খুঁজে পায় আপন প্রাণ। সৎ, সত্য, মনুষ্যত্ব, এই 3 কথা এক মন্দির, এই 3 পথেই দাঁড়িয়ে থাকে বিশ্বের চিরন্তন অধীর। মানুষ শব্দটির উৎস ও অর্থ নিয়ে বিশ্লেষণ করা যাক। 1. শব্দের উৎপত্তি। বাংলা শব্দ মানুষ সংস্কৃত থেকে এসেছে। সংস্কৃতের প্রাচীন রূপ হল মানব, মানব। মানব শব্দের মূলধন হল মনু, মানু, যিনি প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে মানবজাতির প্রথম পুরুষ বা বিধাতা হিসেবে বিবৃত। অর্থাৎ মানুষ শব্দের মূল অর্থ হল মানবজাতির সদস্য বা বুদ্ধি বিশিষ্ট প্রাণী। 2. গঠন ও বিশ্লেষণ। মানুষ শব্দটি বাংলায় আকারান্তরে এসেছে। মান, ডান দিকে পয়েন্ট করা তীর বুদ্ধি, মানসিকতা, বিবেক বোঝায়। উষ, ডান দিকে পয়েন্ট করা তীর সত্তা, প্রাণ বা অস্তিত্ব নির্দেশ করে। এইভাবে শব্দের মাধ্যমে বোঝানো হচ্ছে যে মানুষ হল বুদ্ধি, চেতনা এবং আত্মার সংমিশ্রণে গঠিত সত্তা। 3. অর্থ ও দার্শনিক বিশ্লেষণ। মানুষ শুধুমাত্র শারীরিক প্রাণী নয়। মানুষের পরিচয় তৈরি হয় বুদ্ধি, নৈতিকতা, চিন্তা ও মনুষ্যত্বের মাধ্যমে। মানুষ শব্দে অন্তর্নিহিত বার্তা হল জীবনের উদ্দেশ্য, নৈতিক দায়িত্ব এবং আধ্যাত্মিক উন্নতি। তাই মানুষের সংজ্ঞা কেবল শারীরিক নয়, বরং মানসিক ও নৈতিক স্তরেও বিস্তৃত। 4. সংক্ষেপে, মানুষ শব্দের উৎস সংস্কৃত, মানব, ডান দিকে পয়েন্ট করা তীর বুদ্ধিমত্তা ও চেতনা সম্পন্ন প্রাণী। এর মূল অর্থ বুদ্ধি, মনুষ্যত্ব এবং নৈতিক দিক থেকে উন্নত প্রাণী। দার্শনিকভাবে মানুষ হল শারীরিক ও মানসিক দিক থেকে সম্পূর্ণ সত্তা, যা সমাজ, ন্যায় ও আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত। চলুন মানুষ শব্দের ঐতিহাসিক বিবর্তন ও বিভিন্ন সংস্কৃতিতে ব্যবহার নিয়ে গভীর বিশ্লেষণ করি। 1. ঐতিহাসিক উৎপত্তি। সংস্কৃত উৎস। প্রাচীন ভারতীয় ভাষা সংস্কৃতের মানব, মানবা শব্দ থেকে এসেছে। মানব শব্দের মূল হল মানু, মানু, যিনি হিন্দু পুরাণে মানবজাতির প্রথম পুরুষ এবং আইনপ্রণেতা হিসেবে পরিচিত। মানু এর গ্রন্থ মনুস্মৃতি মানব সমাজ ও নৈতিকতার নিয়মের ভিত্তি হিসেবে বিবেচিত। বাংলা ভাষায় রূপান্তর। মানব শব্দটি প্রাচীন বাংলা সাহিত্য ও দৈনন্দিন কথ্য ভাষার সঙ্গে যুক্ত হয়ে মানুষ রূপ ধারণ করে। মূল অর্থ অক্ষুণ্ণ থেকেও আক্ষরিক রূপান্তর, বুদ্ধি, চেতনা, নৈতিকতা সম্পন্ন প্রাণী। 2. বিভিন্ন সংস্কৃতিতে মানুষের ধারণা। সংস্কৃতি মানবের সংজ্ঞা, বৈশিষ্ট্য। হিন্দু মানু ও মানবজাতির সংজ্ঞা, নৈতিকতা, ধর্ম, সামাজিক দায়িত্ব, আধ্যাত্মিক উন্নতি। বৌদ্ধ সত্তা ও চেতনাসম্পন্ন প্রাণী, জন্ম ও মৃত্যু চক্র, ধ্যান ও বোধি, দয়ার গুরুত্ব। ইসলাম আল্লাহর সৃষ্ট কৃপণ প্রাণী, ইবাদত, নৈতিক দায়িত্ব, জ্ঞান ও আচরণ। পশ্চিমা গ্রিক হোমো স্যাপিয়েন্স, যুক্তি, বুদ্ধি, বিজ্ঞান, স্বাধীনতা, নৈতিক বিবেচনা। সুতরাং মানুষ শুধুমাত্র শারীরিক প্রাণী নয়, বরং মন, চেতনা ও নৈতিকতা সম্পন্ন সত্তা। 3. মানুষ শব্দের দার্শনিক বিশ্লেষণ। শারীরিক দিক, প্রাণী হিসেবে মানুষের অস্তিত্ব, জীবনচক্র। মানসিক দিক, চিন্তা, বুদ্ধি, অনুভূতি ও আবেগ। নৈতিক ও আধ্যাত্মিক দিক, ন্যায়বিচার, দয়া, মানবতা, আত্মোন্নতি। অর্থাৎ মানুষ হল ত্রিমাত্রিক সত্তা, যা শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে উন্নত হতে পারে। 4. উপসংহার। মানুষ শব্দের ইতিহাস এবং বিভিন্ন সংস্কৃতিতে ব্যবহার প্রমাণ করে যে মানবজাতির সংজ্ঞা শুধু জীবন্ত প্রাণী নয়, বরং চেতনা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ব সম্পন্ন প্রাণী। দার্শনিকভাবে মানুষ হল সেই সত্তা যা নিজের চেতনা এবং সমাজকে উন্নত করার ক্ষমতা রাখে এবং সৃষ্টির মূল উদ্দেশ্যকে বোঝার পথপ্রদর্শক। চলুন মানুষ
শব্দের গভীর অর্থ ও দার্শনিক ভাবকে কেন্দ্র করে একটি কবিতা দেখি। মানুষ, মানবী বসে চুপচাপ বনে, চোখে ভাসে অজানা স্বপ্নের রেখা। শরীর তার মৃত্তিকার মতো মাটি, মন তার আলোয় আলোকিত আকাশের মতো। সেই শুধু শ্বাস নেয় না, ভাবে, শোনে প্রাণের অন্তঃস্থল থেকে কথা। ন্যায়, দয়া, চিন্তা তার অস্ত্র। আত্মার দ্বীপ জ্বলে অন্ধকারের মাঝে। মানুষের পথ কেবল চলার নয়, সে গড়ে তোলে জ্ঞান, প্রেম ও ন্যায়। শরীর শিথিল হলেও মন অদম্য, চেতনা তার শিখায় জীবনকে পূর্ণতা। মানুষ জন্মেছে ভাবনার জন্য, দায়িত্বের জন্য, সৃষ্টির সাথে সংযুক্ত হতে। শুধু বাঁচার নয়, বোঝার জন্য, নিজে, সমাজে এবং আকাশের সঙ্গে মিলনের জন্য। সংক্ষিপ্ত ও আধ্যাত্মিক রূপে উপস্থাপন করি। মানুষ সংক্ষিপ্ত আধ্যাত্মিক রূপ। মানুষ শুধু মাটি নয়, চেতনা, ন্যায়, দয়ার আলো। শরীর ক্ষণস্থায়ী, মন চিরন্তন। আত্মার দ্বীপ জ্বলে অন্ধকারে, সেই শুধু বাঁচে না, বোঝে নিজেকে, অন্যকে, সৃষ্টিকে। শুধু জীবন নয়, গঠন তার উদ্দেশ্য, জ্ঞান ও মানবতার সঙ্গে মিলনের জন্য।